আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো জয়েন্ট ছবি কিভাবে তৈরি করতে হয় সেটি দেখিয়ে দেব। এখানে দুটি ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিতে দুটোকে আমি জয়েন করব এবং কি স্বামী-স্ত্রী ছবি তুললে সেটা কিভাবে সাজাবেন বা নিয়মটা কি সেটি দেখিয়ে দেব এখানে। ১ম একটি পেজ নিয়ে নিব। পেজ নিয়ে আমি এটাকে পাসপোর্ট ল্যান্ড সাইজে কাটবো ছবিটাকে। পাসপোর্ট ল্যান্ড সাইজ কাটার জন্য এখানে 50 এবং কি এখানে 40 রেজোলিউশন অবশ্যই 300 দিয়ে দিবেন। এটাকে আমি ক্রপ করে নিচ্ছি, ক্রপ করে নিলাম। এখন এই দুটো ছবিকে ড্যাশ করে ধরে এখানে ছেড়ে দিব। এখন এই ছবির রেজোলিউশনটা ধরেন অনেক বেশি রয়েছে। এটাকে যদি আপনি এখানে ডাইরেক্ট এনে এখানে ছেড়ে দেন তাহলে কিন্তু এটা রিসাইজ করতে গেলে ছবির রেজোলিউশনটা কিন্তু এখানে কমে যাবে। এটা কিন্তু কমে যাবে। একটু ঝাপসা হচ্ছে, গোলা হচ্ছে। এখন এটাকে আপনি সঠিকভাবে বসানোর জন্য ১ম এই ছবিটাকে আপনি পাসপোর্ট সাইজ ছবি মাপে আপনি কাটবেন। মাপে কাটার জন্য রেজোলিউশন অবশ্যই ৩০০ দিবেন। এখানে এই ছবিটাকে পাসপোর্ট সাইজ মাপে কেটে এখন যদি আপনি ড্যাশ করে এখানে ছেড়ে দেন তাহলে কিন্তু ছবির রেজোলিউশনটা কিন্তু এখানে কমবে না। এই ছবিটির ক্ষেত্রেও আমি এটা ক্রপ করে নিচ্ছি। ক্রপ করে এখানে আমি পেস্ট করে দিলাম, ড্যাশ করে ছেড়ে দিব। এখন দুটি ছবিকে আমি একটু সাজিয়ে নিব। সাজিয়ে নেওয়ার জন্য ধরুন এই ছবি দুটো স্বামী-স্ত্রী, সেক্ষেত্রে এই ছবি দুটোর রেজোলিউশনটা এবং কিভাবে সাজাতে হয় এটা ডান পাশে দিবেন আপনি। মহিলারটা থাকবে হলো আপনার বাম পাশে। এটাকে একটু সাইজ একটু ছোট বড় করে নেবেন। ছোট বড় করে এটাকে আপনি এতটুকু পরিমাণ দিবেন। পুরুষের ক্ষেত্রে মহিলার ছবিটা একটু শর্ট রাখবেন। শর্ট রাখলে কারণ পুরুষের হাইটে আর মহিলাদের হাইটে কিন্তু এক হয় না। পুরুষের হাইটটা অনেক সময় বেশি থাকে, মহিলাদের হাইটটা একটু কমই থাকে সবসময়। এখন এটার ব্যাকগ্রাউন্ডটা কেটে দিব আমি। কেটে দেওয়ার জন্য ইরেজার টুলে চলে যাব। এখানে ইরেজার টুল, এখানে উপরে লেয়ারে সিলেক্ট করা অবস্থায় এখানে একটি ক্লিক করে দিলেই ম্যাজিক ইরেজার টুল একটি ক্লিক করলে কিন্তু এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন রিমুভ করেছে, কিন্তু এখানে কিন্তু একটা শার্পের কিন্তু একটু ভাব রয়েছে। এটা কিন্তু আপনার অনেকটাই কিন্তু শার্প রয়েছে। এটাকে সঠিকভাবে করার জন্য চলে যাব আমি ম্যাজিক টুলে। এখানে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে একটু ফেদার দিয়ে দেবে। এখানে ধরুন আমি 1 দিয়ে দিলাম, 1। এটা ক্লিক করে দিয়ে এটাকে একটি ডিলিট বাটন প্রেস করে দিলেই এটা কিন্তু এখানে যে যে শার্পনেসটা ছিল সেটা কিন্তু এখানে চলে গেছে। এখন কিন্তু স্মুথভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। এখন এটা কিন্তু এই সাইডে কিন্তু কাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখানে কাটা। এখন আপনারা করবেন কি, এটাকে ধরে রেক্টিকুলার মার্কিং টুলের মাধ্যমে এটাকে একটু এই উপরের লেয়ার একটু সিলেক্ট করে মার্ক করে নিয়ে মুভ টুলে চলে যাবেন। এটাকে একটু হালকা একটু বড় করে দেবেন। আপনি একটু বড় করে দিচ্ছি আমি, একটু বড় করে দিলাম। এখন এই ছবিটাকে রাউন্ডে আমি একটু কাটবো। কাটার জন্য চলে যাব পেন টুলে। পেন টুলে গিয়ে এখান থেকে আমি ছবিটাকে এখানে এই ড্রেসের যে এই সাইডটা এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে এখন এই যে অ্যাঙ্কার পয়েন্ট, ড্রেসের যে শেষ অ্যাঙ্কার পয়েন্ট, এটার মধ্যে আমি একটু ক্লিক করে দিয়ে ড্রেসটাকে আমি একটু এইভাবে কেটে নিব। কেটে নেওয়ার জন্য এই অ্যাঙ্কার পয়েন্টে ঠেকিয়ে দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে ম্যাক্স সিলেকশন ওকে করে দিচ্ছি। এখন ডিলিট বাটন প্রেস করে দিচ্ছি। ডিলিট বাটন আমি প্রেস করে দিলাম। এখন দেখুন ছবির রাউন্ডটা কিন্তু এখানে হয়ে গেছে। এখন কিন্তু আপনি অতটা বুঝতে পারবেন না যে ছবিটা কি, ছবিতে দুটি ছবি একসাথে করা হয়েছে কিংবা দুটি ছবি একত্রে তোলা হয়। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি চেঞ্জ করে দেবো। যেমন এই ব্যাকগ্রাউন্ডটা আমি সেট করব। সেট করার জন্য আইডোবার টুলের মাধ্যমে কিবোর্ডের এক্স বাটন দুবার ক্লিক করলে কিন্তু এই কালারটা এখানে ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালার কিন্তু এক হয়ে যাবে। এখন এটাকে নিচের লেয়ারে সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল এ বাটন প্রেস করে কন্ট্রোল এক্স বাটন প্রেস করলে এই লেয়ারটা কিন্তু কালারে পরিণত হবে, কিন্তু এই ছবির সাথে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা কিন্তু এক হয়ে যাবে। এখন এটাকে আমি চেঞ্জ করে দিতে পারেন ইরেজার টুলের মাধ্যমে। এটা একটু ক্লিক করে দিলে কিন্তু একটি চেঞ্জ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা দুটো কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এটা আমি এই ছবি দুটোকে আপনি এক করে এটাকে আপনি সেভ করে নেবেন। এখন যদি মনে করেন যে এটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে আমি দেখালাম, এখন যদি মনে করেন এটা মা বা এটা ছেলে, সেক্ষেত্রে ছেলেরটা এই পাশে দিবেন, মায়েরটা এই পাশে দিবেন। এই পাশে দিয়ে ছবিটা অ্যাড করে নেবেন। এটা ফ্লিপ হরিজন্টাল করে দিচ্ছি আমি, এটা এ পাশে দিবেন। এটা হলো স্বামী স্ত্রীর ক্ষেত্রে স্বামীটা ডান পাশে দিবেন, স্ত্রী বাম পাশে দিবেন। এবং কি মা এবং ছেলে যদি হয় বা মা মেয়ে বা বাবা মেয়ে যদি হয় তাহলে ক্ষেত্রে বাবারটা এই পাশে রাখবেন, মেয়েরটা এই পাশে দিবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু, এটা ধরুন এখন মা, এটা ছেলে,
সেক্ষেত্রে মাঠটা আপনি ডান পাশে দিবেন আর সিলেটটা বাম পাশে দিয়ে দিবেন। এবার আপনারা সাজিয়ে নিতে পারবেন। সাজিয়ে দুটি ছবিকে আমি সেভ করে নিচ্ছি, কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে সবটি লেয়ারে এক করে নিলাম। এখন ছবিটাকে আমি সেভ করার জন্য কন্ট্রোল শিফট এস বাটন প্রেস করে ছবিটাকে আমি সেভ করে নিচ্ছি, জেপিজি মোড সেভ করে নিলাম। এটা আমি কেটে দিচ্ছি, দুটি ছবি আমি এখন কেটে দিব। এটাকে আমি আনলাম, এখন এটাকে রোটেট করব। রোটেট করার জন্য ইমেজে চলে যাব, রোটেট ক্যানভাস এখানে 90 ডিগ্রি করে দিচ্ছি, এটা কিন্তু রোটেট হয়ে গেছে। এখন এটাকে একটি প্রেস করলে কিন্তু ছবিটা কিন্তু এখানে সাজানো হবে। এই অ্যাকশন ফাইলগুলো কিভাবে ক্রিয়েট করবেন, অ্যাকশন সেট, সেটি কিন্তু আমি একটি ভিডিওতে দেখিয়েছি, সেটা দেখে নেবেন, দেখে এটাকে ক্রিয়েট করে নিতে পারেন। আমরা সময়টা বাঁচানোর জন্য, খুব দ্রুত ছবি প্রিন্ট করার জন্য এই ক্ষেত্রটা অনেক সময় প্রয়োগ করে থাকি, বা সবসময় কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এটা এভাবে। ধরুন আমি একটি ক্লিক করে দিলাম, ছবিটা কিন্তু এখানে সাজানো হয়ে গেছে। এই ছবিটাকে যদি পাসপোর্ট সাইজ ছবি হয়, সেক্ষেত্রে আমি একটি পেস্ট করে দিলে ছবিটাকে স্ট্যাম্প সাইজ সহ কিন্তু এখানে সেট আপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমরা কিন্তু টেনে টেনে সাজাতে হচ্ছে না। এখন যদি আপনি এটাকে টেনে টেনে সাজাতে যান, সেক্ষেত্রে কিন্তু একটু সময়ের প্রয়োজন হবে। ধরুন আপনার 30-40 সেকেন্ড বা 50 সেকেন্ড এখানে সময় লাগবে এটাকে আমরা সাজাতে। আর একটি ক্লিক করলে কিন্তু ছবিগুলো কিন্তু আপনার এখানে সাজানো হয়ে যাবে। এটা আমি কেটে দিলাম। এখন 4টি ছবি আমি এখানে ধরুন আমি সাজিয়ে নিলাম। এখন এটাকে আপনি প্রিন্ট করবেন। প্রিন্ট করার ক্ষেত্রে এটা যদি আপনি ইপসন L100 প্রিন্টারে আপনি প্রিন্ট করতে চান, অথবা এই প্রিন্টার ব্যবহার করবা, অন্যান্য ব্র্যান্ডের প্রিন্টারও আছে, সেক্ষেত্রে কন্ট্রোল পি বাটন প্রেস করে দিবেন। প্রেস করে দিলে কিবোর্ডের কন্ট্রোল পি বাটন প্রেস করলে এরকম একটি ডায়লগ বক্স চলে আসবে। এখানে স্কেল টু ফিট মিডিয়া এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখানে প্রিন্ট অপশনে যাবেন, এখানে প্রিন্টারটা সিলেক্ট করবেন, আপনি কোন প্রিন্টারে প্রিন্ট করতে চাচ্ছেন। ধরুন আমি ইপসন L130 সিরিজ এটাকে করব। এখন যাব প্রপার্টিজে, এখানে A4 সাইজ পেপারটা কিন্তু আপনি এখানে দেওয়া রয়েছে। পেপার টাইপের জায়গায় এখানে আপনি ইপসন প্রিমিয়ার গ্লোসি দিয়ে দিবেন, যেহেতু আমরা নর্মাল পেপারে প্রিন্ট করে থাকি, ম্যাট পেপার না এবং কি গ্লোসি পেপার না, সেক্ষেত্রে ইপসন প্রিমিয়ার গ্লোসি এটা সেট করে দিবেন। এখানে স্ট্যান্ডার্ড এখানে হাই করে দিবেন, আপনি হাই করে দিয়ে এখানে কালারে সিলেক্ট করবেন। যদি আপনি সাদা কালো প্রিন্ট করতে চান তাহলে গেসিকাল দিয়ে দিবেন, আর যদি কালার করতে চান সেখানে কালার প্রিন্ট সেট করে দিবেন। এখানে কত কপি প্রিন্ট করতে চান সেই কপিটা এখানে নির্ধারণ করে দেবেন, আপনি কত কপি দিতে চাচ্ছেন এটা নির্ধারণ করে এটাকে আপনি ওকে করে দিবেন। এখানে আর বেশ কিছু অপশন নাই, এগুলো আপনাকে করতে হবে না। প্রিন্টার সেটআপ কিভাবে করতে হয় এর একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। ওকে করে দিলে কিন্তু ছবিটা কিন্তু এখানে প্রিন্ট কিন্তু এখানে হয়ে যাবে। খুব সহজে আপনি জয়েন্ট ছবি তৈরি করতে পারেন, এবং এই ছবির মাপটা এবং নির্ধারণটা কিভাবে করতে হয় সেটি দেখা দিলাম। থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চালু রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করবেন। নুরি টেক বাংলা একটি পেজ রয়েছে, সেটিকে আপনারা ফলো করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।